কিছু তো একটা হচ্ছে, মানে ভারতবর্ষ জুড়ে যাই হোক না কেন পশ্চিমবঙ্গের এক্সেপশনালিজম একটা গর্ব করার মতন আপনারা করে এসেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে ভারতবর্ষেরই, গোটা ভারতবর্ষের যে আবেগ, গোটা ভারতবর্ষের যে স্পিরিট, সেই স্পিরিটেই পশ্চিমবঙ্গ চলছে। এবং অদ্ভুতভাবে যে আস্তরণটা ছিল, সেকুলারিজমের আস্তরণ, মেকি ধর্মনিরপেক্ষতার নামে তোষণের আস্তরণ, সেগুলো ভেঙে যারা নিজেদেরকে সেকুলার মনে করতো, আমি অনেক বামপন্থীকে দেখছি, অনেক তৃণমূল কংগ্রেসের যারা হিন্দু কমরেড বা সনাতনী ক্যাডার যারা রয়েছেন, তারা কট্টরভাবে নিজেদের জায়গাটা পরিষ্কার করছেন যে না, অনেক হয়েছে ভাই, এবার তো মুর্শিদাবাদ অব্দি চলে এসেছে, কাশ্মীর অব্দি চলে এসেছে, কাশ্মীরে প্যান্ট খুলে দেখতে চেয়েছে আমি হিন্দু কিনা, এবার তো আমার বাড়িতে চলে আসবে। হিন্দু ঐক্য অভূতপূর্ব হচ্ছে, এবং এটাই কি আসলে একটা ভালো দিক না একটা অশুভ দিক সেই সমস্ত সেকুলার পন্থীদের জন্য? ময়ূক, ঠিকই তুমি যে প্রশ্নটা তুলেছো সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমি তো ওনার সঙ্গে একমত যে হিন্দু ঐক্যের আমি পক্ষে। কেন হিন্দু ঐক্যের আমি পক্ষে? না, হিন্দু ঐক্য যদি হয় তাহলে সত্যি দলিত এবং উচ্চ বর্ণের মধ্যে বিভাজন থাকবে না। সেটা মেনে নেবে তো ওরা, ভারতবর্ষের হিন্দুরা সেটা ওরা মেনে নেবেন তো? বলছেন এখানে মেনে নেবেন তো? কিছুদিন আগে পর্যন্ত মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, এখনও ভারতবর্ষের অনেকগুলো জায়গায় এরকম মন্দির আছে যে মন্দিরে নিচু বর্ণের হিন্দুদের প্রবেশ করতে দেওয়া হয় না। দেওয়া হবে তো? এক। দুই, ওই নিরামিষাশী আমিষাশী, আমার নিজের অভিজ্ঞতা হয়েছে, দিল্লি এয়ারপোর্টে আমাকে বসতে দেননি একজন একটা টেবিলে। দেবেন তো বসতে? ঘর ভাড়া পাইনি আমার কবি বন্ধু হিন্দল ভট্টাচার্য গুজরাটে যাচ্ছিল, বাঙালি আমিষ খায় বলে। হবে তো এই ঐক্য? এই যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেখানে আমার দুটো কথা বলার আছে। এক, আমি এই হিন্দু ঐক্যের পক্ষে, কিন্তু এই হিন্দু ঐক্য কখনোই ভারতবর্ষের পতন রোধে কোনো কার্যকরী ভূমিকা নেবে না। কেন কেন এই কথা আমি বলছি যে ভারতবর্ষের পতন রোধে কার্যকরী ভূমিকা নেবে না? কাকে বলে পতন? কাকে বলে পতন? ভারতবর্ষের পতন শিক্ষায় কোথায় দাঁড়িয়ে আছে? এই হিন্দু ঐক্য যদি হয়, আমি কতগুলো প্রশ্ন করছি ময়ূক তোমাকে, যদি এই হিন্দু ঐক্য হয়, পৃথিবীর 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতবর্ষের 20টা বিশ্ববিদ্যালয় আসবে তো? প্রশ্ন করছি তোমাকে। স্বাস্থ্য যদি এই হিন্দু ঐক্য হয়, যেখানে যেখানে হাসপাতালে বেড না পেয়ে মাটিতে শুয়ে থাকে তলায় হিন্দুরা, মুসলিমরা, সবাই, খ্রিস্টানরা, তারা বেড পাবে তো প্রত্যেকটা হাসপাতালে, সরকারি হাসপাতালে? আমি প্রশ্ন করছি তোমাকে, হিন্দু ঐক্য হলে পতন হচ্ছে এগুলো হচ্ছে পতন। হাঙ্গার যে ইন্ডেক্স, জিএইচআই, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, 127-এর মধ্যে 105 নম্বরে আছে ভারতবর্ষ। হিন্দু ঐক্য হলে এই হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ উঠে যাবে তো? অভুক্ত ভারতীয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে খাবার পাবে তো হিন্দু ঐক্য হলে? এই প্রশ্ন আমি করছি তোমাকে। মানবোন্নয়ন 134 নম্বরে আছে 193-এর মধ্যে। হবে তো? হিন্দু ঐক্য হলে মানবোন্নয়নের এই ইন্ডেক্সে ভারতবর্ষ উপরের দিকে উঠে আসবে তো? এইগুলো হচ্ছে পতন। পতন কাকে বলে একটা দেশের? দুর্নীতি 93 নম্বরে দুর্নীতিতে। হিন্দু ঐক্য হলে ভারতের দুর্নীতি কমবে তো? কালো টাকাগুলো সব সাদা হবে তো? ভারতের পতন রোধ করা যাবে তো হিন্দু ঐক্য হলে? এই প্রশ্ন আমি করছি তোমাকে। সীমান্ত, এই আক্রমণ যে হয়েছে, গাফিলতি তো ছিলই ডেফিনেটলি। প্রতিটা সীমান্ত সুরক্ষিত থাকবে তো কেবল হিন্দু ঐক্য হলে? এই প্রশ্ন করছি আমি তোমাকে। দেশের পতন যদি ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, সীমান্ত সুরক্ষা জরুরি। সীমান্ত সুরক্ষিত থাকবে তো হিন্দু ঐক্য হলে? কেবল হিন্দু ঐক্য হলে? প্রশ্ন করছি আমি তোমাকে। আমি প্রশ্ন করছি যে হিন্দু তথ্য পাচারকারী যারা ধরা পড়েছেন গত কয়েকদিনে, কেবলমাত্র একটি সম্প্রদায়কে দেখে দেওয়া আছে। আমি দুটো নাম করছি। প্রদীপ কুমার 21 মে 2022, 4ই আগস্ট 2023 সিআইএসএফ কনস্টেবল কপিল কুমার জগদীশ অন্ধ্রপ্রদেশে ধরা পড়েছেন পাকিস্তানে তথ্য পাচার করার জন্য। দুজনেই ভারতীয়। হিন্দু ঐক্য হলে এরা তথ্য পাচার করা বন্ধ করে দেবেন তো? হিন্দু ঐক্য হলে তালিব হোসেন শাহ, যাকে অনেকে বলছেন যে এই কাশ্মীরের এই পহেলগাঁওয়ের আক্রমণের মাস্টার মাইন্ড, তিনি ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান। ওখানে এই রকমের লোকদেরকে বিজেপির আইটি সেলে নিয়োগ করা বন্ধ হয়ে যাবে তো? এবং তারা আগামী দিনে এই সন্ত্রাসবাদী হানায় নেতৃত্ব দেবেন না তো? আমি শেষ করছি ময়ূক আমার কথা, বেশি সময় নেব না প্রথম পর্বে এই কথা বলে। যদি হিন্দু ঐক্যের আমি পক্ষে, সেই হিন্দু ঐক্যের পক্ষে যে হিন্দু ঐক্য উচ্চবর্ণ নিচ্চবর্ণের ভেদ করবে না, নিরামিষে আমিষে ভেদ করবে না, এবং একই সঙ্গে আমি কথা জোর দিয়ে বলবো, দেশের পতন রোধ করতে গেলে আজকে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানবতার ধর্ম পালন করা। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমস্ত ধর্মের ধর্মগুরুদের সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে মানুষ পরিচয়কে গুরুত্ব দিতে হবে এবং মানবতার ধর্ম পালন করতে হবে। সেটা যদি করা যায় তাহলে দেশের পতন আটকানো খানিকটা সম্ভব। হিন্দু ঐক্য দিয়ে দেশের পতন আটকানো যাবে না। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।